আজকে আমি তোমাদেরকে পাস্তা বানিয়ে দেখাবো। কিসে বলো তো? আমার সেই ফেভারিট আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে করে। তো আজকে আমি তোমাদের পাস্তা বানিয়ে দেখাচ্ছি। এর আগেও তোমাদেরকে অনেক কিছু বানিয়ে দেখিয়েছি, আরও অনেক কিছু বানিয়ে দেখাবো। দেখো, এখানে পরিমাণ মতো পাস্তাটা দিয়ে দিলাম, আর তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম, আর সুইচটা অন করে দিলাম। খুব ইজি, খুব সিম্পল, আর ক্যারি করার জন্য দারুণ একটা জিনিস। আমার তো ভীষণ পছন্দ, প্রত্যেক দিনই কিছু না কিছু বানাতেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো জলটা ফুটে উঠেছে, একদম কি তাড়াতাড়ি ফুটে গেল, মানে বেশিক্ষণ সময়ই লাগে না। জলটা ফুটে এলো, আর দেখতেই পাচ্ছ পাস্তাগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তো আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন অ্যাড করব, অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তার সাথে আরেকটা জিনিসও দেবো। কি বলো তো? অল্প একটু সর্ষের তেল। তোমরা যারা পাস্তা সিদ্ধ করো এর মধ্যে কিন্তু অল্প একটু তেল আর নুন দিয়ে দেবে, তাহলে কি হবে বলো তো? পাস্তাগুলো একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যাবে না, বেশ ঝরঝরেভাবে কিন্তু সিদ্ধ হবে। আর বেশিক্ষণ সময়ও লাগে না, কয়েক মিনিটের মধ্যে কিন্তু পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেল। তারপরে আমি এখান থেকে সুইচটাকে দেখো অফ করে দিলাম, আর অফ করে দিয়ে তারপরে এটাকে আমি এখন নামিয়ে নেব। কি সুন্দর দেখতে লাগছে পাস্তাগুলো। তোমাদের যদি এই আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার এটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। কিভাবে পারচেস করবে? আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ঝটপট করে কিন্তু এই সুন্দর প্রোডাক্টটা কিনে নিতে পারো। এটা ভীষণ ইউজফুল আর আমার খুব পছন্দের জিনিস। তো দেখো, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে অবশ্যই একবার চেক করে দেখাবো পাস্তাটা কেমন সিদ্ধ হলো। আগে একটুখানি ঠান্ডা হোক, না হলে এখন হাত দিলে তো আমার হাত পুড়ে যাবে। তো চলো, একটুখানি এটাকে নাড়িয়ে দিলাম, একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা বয়েল হয়েছে, দেখতে পাচ্ছ? আমার যার জন্য জিনিসটা এত পছন্দের। চলো তাড়াতাড়ি করে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে তোমরা কিন্তু পারচেস করে নাও, ঠিক আছে? সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কি করছি বলো তো? আমি এখন ছোটো মাদের গাছ থেকে পুঁইশাক চুরি করছি তা আবার ক্যামেরা অন করে। আর বলো না, ছোটো মা প্রায় দিনই বলে যে মন্দিরা পুঁইশাকগুলো রোজ নিয়ে নিতে পারো তো, নিয়ে নিতে পারো তো, ছোটো মা প্রায়ই বলে। এবার প্রতিদিন তো আর পুঁইশাক করা যায় না, মাঝের মধ্যে পুঁইশাক চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আজকে চলে এসেছি, আর এসে দেখি জবা গাছ আর পুঁইশাক দুজনকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে একেবারে লেগে রয়েছে। তো সেখান থেকে বেছে বেছে কিছু কচি কচি দেখে পুঁইশাকের ডগা নিয়ে নিচ্ছি। আজকে পুঁইশাক রান্না করব, আজকে ডাল করব, পুঁইশাক চচ্চড়ি করব। তো একটুখানি মানে হালকা পাতলা রান্নাবান্না হবে, যেহেতু কালকে রবিবার, কালকে আবার মাংস টাংস খাওয়ার ব্যাপার রয়েছে, তাই আজকে একদম ফ্রেশ হালকা পাতলা রান্না। সকাল থেকেই ওয়েদারটা এত সুন্দর যে মনটা এমনিই ভালো হয়ে রয়েছে, কারণ আকাশে মেঘ করে রয়েছে, কোনো রোদ্দুর নেই, বৃষ্টি হবো হবো ভাব, বৃষ্টির অভাব যাই হোক, তো গাছ থেকে পুঁইশাকগুলো ছিটতে তারপরে ছোটো মা বেরিয়ে এসেছিলো ঘর থেকে। ছোটো মা এসে বলছে, কি করছো? আলাম, এই যে পুঁইশাক চুরি করছি। আর ছোটো মা হাসতে হাসতে, দেখো এক্ষুনি ছোটো মা আসবে আর দুজনা মিলে কি রগর। যাই হোক, তো পুঁইশাক দিয়ে সব সবজি দিয়ে ঘ্যাট করব, মানে মাসি কালকে এসেছিলো, সবজিগুলো কেটে রেখেই গেছে, আর আমি শুধু পুঁইশাকটা কাটবো। এই দেখো, ছোটো মা বলছে মার মার মার, চোর ধরেছি, মার মার মার। তো যাই হোক, দুজনে মিলে খুব হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। আর তোমাদের সব দেখতে খুব ভালো লাগে, আমি জানি তোমরা খুব ভালোবাসো আমাদের পরিবারের বন্ডিং। হ্যাঁ গো, এই জিনিসটা রয়েছে আমার শ্বশুরবাড়ির বাড়িতে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা আলাদাই স্ট্রং বন্ডিং, যেটা আমারও খুব ভালো লাগে। আর এটা বিয়ের পর থেকেই দেখে আসছি আমি। আর ছোটো মার কথা যতই বলবো ততই মানে কম বলা হবে, কারণ সত্যি বলতে আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকেই ছোটো মাকে কখনো তো সেভাবে কাকি শাশুড়ি মানে সেই একটা শাশুড়ি ব্যাপার, সেই রকম কখনো তো চোখে দেখে আসেনি। মনে হতো যেন নিজের কেউ, মানে নিজের বান্ধবী মনে হতো। কি আমার ননদকে বলো, কি আমার ছোটো মাকে বলো, মনে হতো যেন আমার বান্ধবী। এরা যে আমার শাশুড়ি ননদ, এসব আমার মাথাতে কোনো দিন আসেও নি। তো যাই হোক, তো দুজনে মিলে একটু সকাল সকাল আড্ডা মেরে নিলাম। তারপরে
তারপরে ছোটো মা বলছিল যে দাঁড়াও আমি তোমাকে কয়েকটা ভালো দেখে পুঁই শাক বেচে দিচ্ছি। আর বললাম দাও তাহলে। আমি আবার পুঁই শাকের ডগার সাথে তোমার জবা গাছের ডগা এমনভাবে পেঁচিয়ে রয়েছে, আমি এবার পুঁই শাক ভেবে জবা গাছ না খাইয়ে দিই তোমার ছেলেরে। তো যাই হোক নিয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম আমার ছাদে। আমার ছাদে এসে আমি পুরো ভিজে গেছিলাম, মানে এই ফুল তুলছি, তোমরা হয়তো ভিডিওতে দেখে কি বুঝতে পারছো আমি জানি না। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভালোই মানে ফোঁটা 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 করে পড়েই যাচ্ছে, মোটা মোটা ফোঁটা। আর সকাল সকাল এত বড় একখানা মোটা বড় ওড়না নিয়ে ব্লগ করছি। তোমরা হয়তো ভাবছো দিদিভাইয়ের কি হলো, কাজকর্ম যখন করে তখন তো খুব একটা ওড়না নেয় না, যখন তোমাদের সামনে এসে বকতে বসি তখন হয়তো ওড়না নিই, কিন্তু কাজকর্মের সময় তো ওড়না নেয় না। অ্যাকচুয়ালি স্লিভলেস নাইটি পরে রয়েছি, আর স্লিভলেস নাইটির সাথে ওড়না না নিলে তো আমার বর এই ভিডিও আমাকে পোস্টই করতে দেবে না, শ্যুটই করতে দেবে না, পোস্ট করা তো কোন দূর কি বাত। যাই হোক, আজকে অনেক দিন পরে নাইটিটা পরেছি। আসলে এটা আমার খুব পছন্দের নাইটি, তাই প্রায় 6-7 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 6 বছর ধরে এই নাইটিটা আমি বাতিল করিনি। এটা আমাকে দিয়েছিল চৈতালি বোন। তোমাদের নিশ্চয়ই চৈতালি বোনের কথা মনে আছে, যার গানের গলার প্রেমে আমি আজও পড়ে রয়েছি। খুব ভালো লাগে চৈতালির গানের গলা। যাই হোক, তো গাছ থেকে সমস্ত ফুলগুলোকে নিয়ে নিলাম। পুজো দেবো তো, এখন জোরে বৃষ্টি এসে গেলে না স্নান করে আর পুজো মানে ফুল তুলে আর ইয়ে করতে পারবো না, তাই ফুলটা তুলে রাখলাম, বুঝতে পারলে। এমনি আমার বাসি নাইটি ছাড়া আছে, সে নিয়ে কোনো চাপ নেই। বাসি নাইটি ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি ছেড়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নার প্রথমেই উচ্ছে ভাজা, আর এই দেখো সবজি যেটা মাসি কেটে গেছিলো, আর আমি পুঁই শাকটা কেটে নিলাম। বাইরে কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির তেজ আরও বেড়ে গেছে, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ঝিরি ঝিরি শ্রাবণ, ঝড়ো ঝড়ো শ্রাবণ ঝরে ঝরে পড়ছে একেবারে। তো চলো বৃষ্টির মতো হতে থাকুক, আর আমাকে তো রান্না করতে হবে। আর ওদিকে কিন্তু বৃষ্টি জোরে আস্তে আস্তে নিচটা দেখবে জল জমে যায় আমাদের, জোরে বৃষ্টি আসলে। ওই দেখো আর একটু বৃষ্টি পড়লে জল আরও মানে বেড়ে যাবে। যাই হোক, আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। আর শাক বলছি, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি ডালটা সিদ্ধ করব, তারপরে ডালে ফোড়ন দেব। পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করব আজকে, অনেক দিন করা হয় না। মাঝখানে একদিন টমেটো দিয়ে টক ডাল করেছিলাম। আর এখন পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম, তেলের ওপর দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, আর তারপরে সমস্ত সবজি দিয়ে। আর মেয়ে তো পুঁই শাক চচ্চড়ি পেলে আর কিচ্ছু কোনো দিকে তাকাবে না, ডালও খাবে না, উচ্ছে ভাজা তো প্রশ্নই ওঠে না, খায় না, মানে কোনো দিকেই তাকাবে না। পুঁই শাক চচ্চড়ি আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে। তখন না ও এমনিতে তুমি ঝিঙে দাও পটল দাও সহ্য করতে পারবে না, এবার যেই এই সবজির মধ্যে মানে পুঁই শাক চচ্চড়ির মধ্যে ঝিঙে দাও পটল দাও কচু দাও ঘেঁচু দাও যা দেবে মানে ও চেটে পুটে ভাত খেয়ে নেবে। যাই হোক, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, একটু আদা থেতো করে দিয়েছি, আর নুন হলুদ, ব্যাস আর কিচ্ছু লাগে না পুঁই শাক চচ্চড়িতে। আজকে নিরামিষ করেই করছি, অন্যান্য দিন তাও চিংড়ি মাছ টাছ দিই, আজকে নিরামিষ করেই বানাচ্ছি। তো এবার তোমরা অনেকেই বলবে পুঁই শাক কি নিরামিষ? পুঁই শাক তো আমিষ। ধুর ব্যাং, ভাল লাগে না, চুপ করো তো, আমার মানতে ইচ্ছে করে না পুঁই শাক নিরামিষ, এই পুঁই শাক আমিষ। একটা গাছের পাতা, সেও নাকি আমিষ, অসহ্য। তো যাই হোক, দেখো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে আর সুন্দর করে গামাখা করে নামাবো একদম পুঁই শাক চচ্চড়িটাকে। আর তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি ডালটার ফোড়ন দেব, তেলের ওপরে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো এখন ডালটাকে ঢেলে দেবো। তাই দেখো আমার ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল, ডাল ভাত উচ্ছে ভাজা, সাথে একটা অমলেট করে নেবো। অমলেট করলে শুধু সোমনাথের একার জন্যই করতে হবে, কারণ আমি অমলেট খাবো না। আমার হচ্ছে গতকালকের সেই বাসি তরকারি রয়েছে, মাছের মাথা, সেই গতকালকের বাসি তরকারিটা আজকে আমি খাবো, ঠিক আছে? এখনও রয়েছে, বেশ কিছুটা রেখে দিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে এটা এই ডাল তরকারি এইগুলো সব আজকের টাটকা রান্না, সোমনাথ আর মেয়েকে দেবো, ঠিক আছে? তো এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে সাতলানো। এবার কিন্তু ডালটাকে নামিয়ে নেব। আর তারপরে এই যে সোমনাথের জন্য একটা ডিমের অমলেট করলাম, ঠিক আছে? পেঁয়াজটা একটু বেশি করে কেটেছিলাম, ডালে ফোড়ন দিলাম, তার সাথে একটু রেখে দিয়েছিলাম, ওটাই অমলেটে দিয়ে দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই অমলেটটাকে করে নিলাম। মেয়ে আগেই বলে দিয়েছে ডিম ভাজো, আমার জন্য কিন্তু নেবা না। এলাম আমি জানি তুই ডিম খাস না, আমি তোর জন্য কেন নিতে যাবো? সিদ্ধ ডিম যাও বা খাওয়াতে পারি জোর করে, অমলেটটা খুব একটা পছন্দই করে না। খাবে অমলেট যদি ধরো ওই পেঁয়াজ না দিই, তাহলে হয়তো খাবে, বুঝতে পারলে? তো আর ওর জন্য আর করিনি, ভাবলাম একদম ছিমছাম খাবার দাবারই খাক আজকে, শুধু পুঁই শাক দিয়ে খাক।
কারণ আর রাত্রিবেলা আবার কী বানাবো না বানাবো তার ঠিক নেই। তারপরে কালকে রবিবার মাংস টাংস খাবে, ও শুধু পুঁই শাক দিয়েই ভাত খাক। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর দেখতেই পেলে মাছের মাথা এখনও কতটা রয়েছে। আর এইটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম, এই ইয়েটা পুঁই শাকের শ্বাসটা, নাহলে ওটাকে আবার তোমরা চুল বলবে সবাই। যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর এইখানে দেখো জনি কি করছে। জনি ওর পাপার কাছে ওষুধ খাচ্ছে। জনি ওর বাবার কাছে ওষুধ খাচ্ছে। আর ওর ওষুধ খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি সোমনাথের ওই ভাতটা বেড়ে রাখলাম। দেখতেই পেলে সোমনাথ বললো ভাতটা বেড়ে দাও, আমার এক্ষুনি জনিকে ওষুধ খাওয়ানো হয়ে যাবে, আমি ভাত খাবো। তো ওর ভাতটা বেড়ে দিলাম, আমি পরে খাবো। আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। বন্ধুরা, ক্যামেরা কি ঘোলাটে না ঠিক আছে? দাঁড়াও মুছে নিয়েছি। স্নান টান করে উঠলাম, স্নান টান করে ওপরে চলে আসলাম। আজকে দুপুরটা আমি ওপরেই থাকবো, ইচ্ছা আছে, কারণ ওয়েদার ভালো, নিচে যেতে ইচ্ছে করছে না। আর সত্যি বলতে আমার ভিডিও এডিটিং রয়েছে, তো ভিডিও এডিট করার জন্য আমাকে ওপরেই থাকতে হবে। নিচে টিভি চলছে, ছোটো ঘরে সোমনাথ ঘুমাচ্ছে, মানে ঘুমাতে যাবে এখন। আর বড় ঘরে হচ্ছে মেয়ে ইয়ে করছে, টিভি দেখছে। সোমনাথকে খেতে টেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেলেও এখন শোবে। তার জন্য আমি এখন ওপরের ঘরেই আসলাম আরামসে। আজকে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো জানলা টানলাগুলো খুলে দিয়ে ওই জানলার কাছে বসে বসে এখন ভিডিও এডিট করব। কালকে ওয়াশিং মেশিনের মধ্যে এই সব জামা কাপড়গুলোকে দিয়েছিলাম, এগুলোকে সব রাতেই কাচা হয়ে গেছিলো। মাসি সকালবেলা বাড়ি যাওয়ার আগে সব মেলে দিয়ে মাসি সকালে বাড়ি চলে গেছে। আর এই টেডিগুলো, এই হলুদটা দেখো সব মেশিনে কেচেছি। এইটা তো আরও ভালো বোঝা যাচ্ছে, খুব ভালো পরিষ্কার হয় ওয়াশিং মেশিনের মধ্যে টেডি বিয়ার দিলে, দারুণ পরিষ্কার হয়। যাই হোক, ছোটো ছোটোগুলো রাখবো, আর যেগুলো বিশাল বড় বড় সেগুলো কি করব বুঝতে পারছিলাম না। মাসিকে বললাম, মাসি বলছে আমাকে দিবি, তাহলে ওগুলো আমি আমার নাতি নাতনিদেরকে দেবো। আনলাম, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। রোজ যখন বাড়ি যাওয়ার পথে রোজ একটা করে টেডি নিয়ে চলে যাবা, দিয়ে দেবা তাহলে সবাইকে। তো এই হাঁপিয়ে গেছি। আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে ভিডিও এডিট করতে হবে। কখন কি হবে, কখন কি করব, অবস্থা খারাপ। চলো, ফুল তো তুলে নিয়েছিলাম সকালবেলা, তোমরা দেখেছিলে, এই যে ফুল। চলো পুজোটা দিয়ে নিই, ভিডিও এডিট করি। আমি তোমাদের সাথে আবার পরে দেখা করব। মাথা ঠান্ডা হোক, প্রচুর কাজের চাপ, তো ব্লগিং এডিট হয়নি। এডিট না হলে আমার কিচ্ছু ভালো লাগে না। পরে আসবো, টাটা। তো শান্ত মনে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়ার সময় তাড়াহুড়ো করতে ভালো লাগে না। পুজোটা দেওয়া হয়ে গেল, এবার তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। কি ভালো লাগে না পুজো দেওয়ার পর ঠাকুরকে দেখতে, সিংহাসনটা দেখতে, ফুল দিয়ে সাজানো হলে সেই লাগে দেখতে, মনটা পুরো ভালো হয়ে যায়। টাটা। যা, বাবা দাঁড়িয়ে আছে। আর ভিডিও পোস্ট করলাম এই বিকেল 5টার সময়, ভিডিও আপলোড হলো আমার চ্যানেলে, ভাবা যায়। লজেন্স খাচ্ছি, কাঁচা আমের লজেন্স। মেয়ের কম্পিউটার স্যার শনি মঙ্গলবার করে ক্লাস করায়, আর একটা করে 2টো করে লজেন্স দেয়। ওই জমে গেছে। কম্পিউটার ক্লাসে গেল, বিছানাটার এই অবস্থা করে রেখে দিয়ে গেল, সোফাটার এই অবস্থা করে রেখে গেল। আমি এখন গোছাতে পারছি না, সারাদিন প্রচুর কাজ করেছি। আমি এখন শোবো। মেয়েকে আনতে যাওয়ার আগে দেখি। সোমনাথ বলছে আজকেও বেরোবা না তো? কেস উল্টো হয়ে গেছে। একটা সময় ছিল রোজ আমি ওকে বলতাম কি গো বাইরে যাবে না আজকে চা খেতে, তারপরে উঠতো সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে যেতাম একসাথে। গেল 7 দিন ধরে এখন ও আমাকে বলছে কি গো তুমি বেরোবা না বাড়ির থেকে আর, কি গো তুমি বেরোবা না বাড়ির থেকে আর। রোজ বিকেল হলেই এসে জিজ্ঞেস করে কি গো আজকেও বেরোবা না, কি গো আজকেও বেরোবা না। আর রোজ খালি বলি না ভাল লাগছে না। দেখি আজকে কি করি। বহুত দিন বেরোইনি বাড়ির থেকে আমি, বহুদিন। লাস্ট মনে হয় সেই মল্লিকাদের বাড়ি গেছিলাম, রাত 12টার সময় ফিরেছিলাম। তারপরে আর বাড়ির থেকে বেরোয়নি, অনেকদিন হয়ে গেল। ওই আই কার্ড টান, আমি ভুলে গেছি বলতে। পারবি?
কি ফেললি? বাই বাই। মাসি এসছে, ঘর মুছছে। দেখি একটু পরে যদি শরীরটা ভালো লাগে তাহলে রেডি হবো। আমার ভালো লাগে না বেরোতে। কোথায় যাবো? বাইরে চা খেতেও ভালো লাগে না, বাইরে ঘুরতেও ভালো লাগে না। কেমন হয়ে গেছি, বয়স হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার এই ড্রেসটা পরা। তোমরা খুব বলতে না, দিদি তুমি কি এই কালো কুর্তিটা বাতিল করতে পারছো না? কবে থেকে দেখছি এই কুর্তিটা পরেই যাচ্ছ, বাতিল করছো না, কিছু না। আজকে অনেকদিন পরই পরলাম। আসলে এটা শ্বশুরমশাই দিয়েছিল পয়লা বৈশাখে, তো আমার এত পছন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। এমনিতেই কালো রঙটা ভালোবাসি, তার উপরে এরকম পিওর কটনের 2 পিস আমার বিশাল পছন্দ হয়েছিল। তার জন্য আমি এটা মানে কোনো মতেই বাতিল করতে রাজি নই, করবও না। এখনও বহুদিন পরবো এটা। এবার আজকে পরেছি, দেখি কি টাইট, বিশাল টাইট হচ্ছে, মানে বডিতে টাইট হচ্ছে না, হাতে টাইট হচ্ছে। এত টাইট তো আমার ছিল না। তার মানে মোটু হচ্ছি, মোটু। সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে, যা আমি পছন্দ করি না। আবার কি তাহলে রাতে ডালিয়া শুরু করতে হবে, রাতে রুটি শুরু করতে হবে? সর্বনাশ হয়ে যাবে আমি যদি আবার সেই মোটু হয়ে যাই। একবার হয়েছিলাম মনে আছে, যখন চ্যালেঞ্জের ভিডিও করতাম, তারপরে ওই বাড়ি করার আগে, বাড়ি করার সময় রোগা হয়ে গেছিলাম। বাড়ি করার আগে ওই চ্যালেঞ্জের ভিডিও ছেড়ে দিলাম করা, বাড়ি করার আগে মনে আছে কীরকম মোটু হয়েছিলাম? যে দেখতো সেই বলতো এই কি চেহারা, এরম ব্যাপার। বিশাল মোটু হয়ে গেছিলাম। সেই জায়গা থেকে বাড়ি করলাম যখন, তখন রোগা হলাম। বাড়ি করার পরে পরে আবার একটু মোটা হবো ভাব, সঙ্গে সঙ্গে আমি আবার রাত্রিবেলা করে রুটি খাওয়া চালু করেছিলাম। একটা করে রুটি খেতাম রাতে, তারপরে আবার ডালিয়া খেতাম। মানে কোনোভাবেই নিজেকে আমি মোটা হতে দিতে পারবো না, এরকম একটা ব্যাপার। সর্বনাশ করেছে। একটু ভাত খেতে ভালোবাসি। মেন মোটা কিন্তু ভাতেই হয়, জানো তো, মেন মোটা ভাতেই করে। আর তার সাথে চর্বি তো রয়েছেই, তৈলাক্ত মাছ, চর্বি, খাসির মাংস, মানে যা যা খেতে ভালোবাসি আর কি, সেইগুলো নিয়েই সমস্যা। ভালো টাইট হচ্ছে হাতটা। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ও রেডি হয়েছি কারণ ভাবলাম বরের রিকোয়েস্ট আর ফেলবো না। বরমশাই বলছে যখন, যাই একটু ঘুরু করেই আসি ওর সাথে। কোথায় যাব নিজেও জানি না। ও বলছে তুমি ঠিক করো কোথায় যাবা। বললাম যে আমি জানি না গো কোথায় যাবো। সত্যি বলতে খুব যে বাইরে বেরোতে ইচ্ছে করছে তা না। এখন ইচ্ছে করছে একটা ওয়েব সিরিজ চালিয়ে 1 কাপ চা করি, চা করে একটা ওয়েব সিরিজ চালিয়ে, টিভিটা চালিয়ে একটু শুই, এসিটা চালিয়ে টিভি চালিয়ে শুই, বরের সাথে বসে বসে টিভি দেখি। এটা ইচ্ছে করছে, কিন্তু বরকে পাবো কোথায়? একাই দেখতে হবে টিভি, কারণ ও খুব একটা আমার সাথে ওয়েব সিরিজ খুব একটা দেখে না, খুব কম। ও একাই দেখে ওর মতো ট্যাবে ওই ঘরে, আমি আমার মতো একাই দেখি এই ঘরে টিভিতে। একসাথে দেখা হয় খুবই কম। এবার ও এই সন্ধেবেলাটা বিকেলবেলাটা একটু বাইরে বেরোতেই পছন্দ করে। এবার আমিও তো করতাম, এখন কি হয়েছে আমার নিজেই জানি না। এবার যাই হোক, যেটা আসল জিনিস দেখাই চলো। এত ভালো কোয়ালিটি এসছে, বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেক বছরই ফ্লিপকার্ট থেকে পর্দা কিনি। এবার এইরকম টাইপের পর্দা আসে, ভালো কোয়ালিটির আসে, এরকম টাইপের আসে, কিন্তু পিওর কটনের পর্দা, সুতির পর্দা এই প্রথম আমি কিনলাম, দেখলাম, ছুলাম, স্পর্শ করলাম। মানে পিওর কটনেরও পর্দা তাহলে হয়? হ্যাঁ, আমি ভাবছিলাম পর্দাটা যখন দেখলাম ফ্লিপকার্টে, তখনই ভাবছিলাম এটা যদি সুতির হয় খুব ভালো হবে। লেখাও ছিল কটন, তো আমি ভাবলাম কটন লেখা থাকে, কিন্তু সত্যি কি আর কটন দেবে? 4.5 স্টার ছিল, তো একটু মনে আশা ছিল যে এত ভালো স্টার তার মানে ভালোই আসবে। এত ভালো এসেছে পর্দাটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। পুরো পিওর কটন, সুতির একদম, এত সুন্দর এসেছে। তো এটা হচ্ছে ওই চতুর্থীর দিন সেট করব বাড়িতে। দারুণ এসেছে, দারুণ দারুণ। দাঁড়াও কিভাবে দেখাবো, এইদিকে আলোটা কম। আমি আবার স্ট্যান্ড থেকে ফোনটা খুললাম এইমাত্র, বেরোবো তো ওই জন্য। দেখো, দেখেছ কি দারুণ এসেছে, পুরো সুতির ওপরে। এটা ঘরে লাগালে সব চেঞ্জ করে ঘর যেদিন সাজাবো এটা লাগাবো ঘরে, ঘরের লুক পুরো পাল্টে যাবে।
হ্যাঁ না, অপেক্ষা করতে হবে, বহুদিন অপেক্ষা করতে হবে। চতুর্থী আসতে এখনো বহুত দেরি, তবে অতদিন অপেক্ষা করতে পারবো কি? মহালয়ার পরে পরেই সেট করে ফেলবো। মহালয়ার পরে তো ঘর পরিষ্কার করতে নেই, ওই মহালয়ার পরে পরেই লাগিয়ে ফেলবো, কি আছে? ঠিক আছে, তো চলো 4 পিস কিনেছি। এই যে এই জানলার জন্য 2টো, আর এই জানলার জন্য 2টো। এইটার জন্য আমার একটাতেই হয়ে যেত, কিন্তু 3টে পর্দা তো ওরা দেবে না, জোড়ায় জোড়ায় কিনতে হবে। হয় 2টো কেনো, নয় 4টে কেনো, নয় 6টা কেনো। তো বাধ্য হয়ে 4টে নিতে হলো। যাই হোক, বিশাল বিশাল পছন্দ হয়েছে। A ক্লাস কোয়ালিটি এসেছে, দারুণ এসেছে, দারুণ। চলো এবার রেডি হই। জনি ঘুমাচ্ছে, দেখো মাঝে মাঝে আবার নাক ডাকার আওয়াজও পাচ্ছি। চলো যাই, ঘুরে আসি একটু আশেপাশে। জানি না কোথায় যাব, কি করব। বেরোচ্ছি যখন বাইরে চাটা খেয়ে নেবো, বাড়ি এসে আর করবো না। রাতে শুধু ডালিয়াটা করব, 6টা বাজতে যাচ্ছে। ভালোই লাগছে কিন্তু রাস্তায় বেরিয়ে, কতদিন পর বাইরের ওয়েদারটা। তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, জোরে জোরে বৃষ্টি হয়েছে। ওয়েদার পুরো ঠান্ডা, ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে। আজকে গরমটা কম। যাই, সেই মোড় অবধি হেঁটে যেতে হবে। সোমনাথ ওই মোড়ে আসবে গাড়ি নিয়ে। ও মেয়েকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে একা একাই ঘুরছিল, ঘুরতে ঘুরতে তারপরে ফোন করেছে। পাশের সিটটা ফাঁকা। আমাদের শান্তিপুরে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটেছে। শান্তিপুরে স্বামী স্ত্রী না, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। একটা মা তার বাচ্চাকে নিয়ে গাড়িতে বসেছিল 4 চাকায়, দিয়ে একটা গাড়ির টায়ার বাস্ট করে গাড়ি সমেত ব্রিজ থেকে পুরো নিচে পড়েছে, ছিটকে গাড়ি। মা সন্তান দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। ফেসবুকে দেখেছে সোমনাথ, দিয়ে আমাকে বললো। এখন আপডেট নিতে খুব ইচ্ছে করছে ওরা এখন কেমন আছে, কিন্তু কোনোভাবেই তো কোনো আপডেট পাচ্ছি না। এখন গাড়িতে বসার সাথে সাথে কথাটা মনে পড়লো। গাড়ির টায়ারে জানলাম কী করে হয়েছে। ও বলছে টায়ারে হাওয়া বেশি হয়ে গেলে টায়ার ওরকম বাস্ট করে। তুমি হাওয়া বেশি দাওনি তো? হাওয়া বেশি, টায়ারের অবস্থা খারাপ থাকলে পুরো ব্রিজের ওপর থেকে গাড়ি ছিটকে বাস্ট করে গাড়ি ব্রিজ থেকে নিচে পড়েছে। আর কি থাকে, বেঁচে থাকলেও সেই মা সন্তানের অবস্থা কি হবে ভাবো। দুঃখা দুঃখা। চলো চালাও। মেয়ের ছুটি হতে আর কতক্ষণ? 15 মিনিট, 6টা 1 বাজে। আমি চালাবো আজকে। আমি দেখতে পাচ্ছিলাম কি? তোমাকে দেখতে পাচ্ছিলাম। গাড়ি চালিয়ে আমরা শান্তিপুর পর্যন্ত চলে এসেছি চা খাবো বলে। মানে কি বলবো, তারপরে ঘুরবো কোথায় ঘুরবো, একদম গাড়ি লম্বা যেদিকে 2 চোখ যায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম এখানে। দেখো কি সুন্দর ভাজা বিক্রি হচ্ছে, দেখে একটু লোভ লেগে গেল। তো আলুর চপ, ফুলুরি, বেগুনি, হ্যাঁ, তারপরে লঙ্কার চপ সব খেয়েছি আমি একটা একটা করে। আর মেয়ে শুধু বেগুনি খেয়েছে। আর এই যে আকাশটা দেখো কি লাগছে, আকাশটা দেখতে বলো। সাথে লাল গাড়ি, সাথে নীল আকাশ। লাল নীল একাকার। তো যাই হোক, আমরা চায়ের দোকানে বসলাম, এখন চা খাবো দুজনে মিলে। আর লিকার চা খাবো বলেছিলাম, কিন্তু সোমনাথ আবার দুধ চা খেতে চাইছে। তো দুজনের জন্য আবার 2 রকম বলবো, তা আমি আবার দুধ চাই খেয়ে নিলাম। কপালে যা আছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে শোয়ার আগে সবার আগে অ্যাসিডের ওষুধটা খাবো, খেয়ে তারপরে শোবো। মেয়ে আবার ঘুগনি অর্ডার করেছিল, ঘুগনি খেলো মেয়ে।
প্রায় 2 ঘন্টা হতে গেল ঘুরছি। সোমনাথকে বললাম আমাকে বাড়িতে নামিয়ে দাও, সোমনাথ বলছে না আমি আরও ঘুরবো। আমি বললাম তুমি ঘুরবা ঘোরো ভাই, আমি বাড়ি যাব, কারণ 2 ঘন্টা হয়ে গেছে। আমাকে এখন যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও তাহলে কিন্তু রাত্রিবেলা মানে খাবার জুটবে না, আমাকে খুন্তি নাড়তে হবে। হাই কপাল! তো আমি ওকে বললাম খাবো কি, আমাকে এখন বাড়িতে না নিয়ে গেলে আমি খাবো কি রাতে? তো সোমনাথকে বললাম যে আমাকে বাড়িতে নামিয়ে দাও। ও বলছে তাহলে এক কাজ করি, আজকেই আমাদের সে বাবাকে নিয়ে ঘোরার দিনটাই করে নিলাম। ঠিক আছে, তাহলে ভালোই হবে, তোমার ঘুরতে ইচ্ছে করছে, তুমি তাহলে বাবাকে নিয়ে নাও, বাবা আর তুমি দুজনে মিলে ঘোরো। বাবা তো এমনিও আমাদের গাড়িতে ওঠেনি, আজকে ফার্স্ট টাইম। তো বললাম চলে, বাবাকে ফোন করলাম, দিয়ে বললাম বাবা কোথায় আছো? বাবা বললো আমি আমার বন্ধুর বাড়ি মানে দোকানে রয়েছি। তো বাবা প্রতিদিন সন্ধ্যাবেলা বাবার বন্ধুর দোকানেই বসে থাকে, মানে বাবা পুজো করতে যায় সন্ধ্যাবেলা, পুজো টুজো করে এসে এই সন্ধ্যে রাতের দিকে এই দোকানে বাবার বন্ধুর দোকানেই বসে। তো সেখানে আসলাম, এই দোকানে আনুলিয়াতে দোকানটা আর কি। তো এসে তারপরে বাবাকে বললাম যে শিগগিরই উঠে আসো গাড়িতে। বাবা বলছে কী কর, কেন, কোথায় যাবো, কী করবো? আনলাম অত প্রশ্ন পরে, আগে গাড়িতে বসে তারপরে প্রশ্ন করো। যাই হোক, তার জন্য কিন্তু আমি পেছনে এসে বসলাম, আর যেহেতু বাবা বসবে তাই বাবাকে আমি সবসময় সামনের সিটটাই দেবো। তা আমি ওই জন্য নেমে আবার পিছনের সিটে এসে বসলাম। তোমরা কিছুদিন আগে প্রচুর কমেন্ট করেছিলে যে দিদি তুমি একে কেন সামনে বসালে না, ও গাড়িতে উঠলো ওকে সামনে বসাতে পারতে, এ গাড়িতে উঠলো একে সামনে বসাতে পারতে, তাকে সে গাড়িতে উঠলো তাকে সামনে বসাতে পারতে। মানে যারাই উঠেছে তোমরা বলেছো যে ওকে বসাতে পারতে, একে বসাতে পারতে, তাকে বসাতে পারতে, কিন্তু না, আমি আসলে ঠিক করে রেখেছি আমি যদি গাড়িতে না থাকি তাহলে সোমনাথের পাশে যে কেউ বসতে পারে, আমি দেখতেও যাব না। কিন্তু আমি যদি গাড়িতে থাকি তাহলে সোমনাথের পাশের সিটটা আমি শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমার শ্বশুরমশাইয়ের জন্যই ছাড়বো। একমাত্র বাবা যদি ওঠে গাড়িতে তাহলে বাবার জন্য আমি সামনের সিটটা ছেড়ে দেবো, কিন্তু বাবা না থাকলে আমি কখনো সোমনাথের পাশ ছাড়া হবো না, আমি ওর পাশেই থাকবো। তো যাই হোক, এই যে বসলাম, আমি না থাকলে কোনো ব্যাপার না, আমি না থাকলেও কাকে পাশে নিচ্ছে আমি দেখতে যাবো না, কিন্তু আমি গাড়িতে থাকলে একমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্যই সামনের সিটটা থাকবে আর আমার জন্য, ঠিক আছে? তো এই যে দেখো বাবাকে সামনে বসিয়ে দিয়েছি, এবার বাপ বেটাতে মিলে খুব ঘোরা ঘুরবে, আর আমি বাড়িতে গিয়ে এখন রান্না করব সেই চিন্তা করছি। কারণ আমার বাড়িতে গিয়ে শুধু ডালিয়া করা নয়, আমার আরেকটা রান্নাঘরে আরেকটা কাজ রয়েছে, তো সেটা তোমরা ভিডিওর ফার্স্টে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই যে দেখো এখন আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, আর বাবাকে টাটা করে দিলাম। এই তোমরা কি আমার গলা কাঁপা কাঁপা পাচ্ছ? আমি অ্যাকচুয়ালি না ছাদে হাঁটছি আর ভয়েস ওভার দিচ্ছি, এখন রাত্রির 12টা 12:30, ছাদে হাঁটছি আর ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য না আমার হাঁটতে হাঁটতে মানে লেগে গেছে, হাঁপিয়ে গেছি। যাই হোক, তো এই যে টাটা করে দিলাম, সোমনাথ চলে গেল, বাপ বেটা মিলে ঘুরে আসুক, কোথায় ঘুরবে দুজনা মিলে। বাবা তো খুব খুশি, প্রথমবার গাড়িতে উঠেছে ছেলের। তো চলো আমরা এবার বাড়ি যাই। হ্যাঁ, তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঠিক 8:30 মতো, 6:15 থেকে 8:15, 2 ঘন্টা ঘুরেছি। আর কত ঘুরবো? সোমনাথ বলছে আরও ঘুরবো। এলাম তোমার বাবার সাথে ঘোরো, আমি বাড়ি যাই, আমার রাতের রান্না বান্না রয়েছে, মানে ডালিয়াটা তো করতে হবে, ও তো আবার এসেই খাবে। চলো এখন আমি চেঞ্জ করব, বাড়ি ফাঁকা ফাঁকা বাড়িতে এখন এনজয় করব আর ডালিয়া রান্না করব। সোমনাথেরও বাড়ি আসতে দেরি হবে, যতর বাবাকে নিয়ে ঘুরতে গেল, মনে হয় মুকুন্দনগর টগর যেতে পারে। আর মেয়েকে ওই বাড়িতে রাখলাম, ননদের ছেলের সাথে খেলা করবে এখন। চলো আমি একটু ফাঁকা বাড়িতে এনজয় করি আর ডালিয়া রান্না করি, ঠিক আছে? টাটা। তো ওই জন্যই এটা এখনো রিটার্ন করিনি, কারণ আমি জানতাম তোমাদেরকে যখন ভিডিওটা দেবো তোমরা কোনো না কোনো বুদ্ধি তো আমাকে দেবেই, বের করে কোনো না কোনো বুদ্ধি তোমাদের মাথার থেকে আসবেই, তোমরা কিছু জানবে আমার থেকে অনেক বেটার। অনেকে পাওয়ার ব্যাংকের বুদ্ধি দিয়েছো, পাওয়ার ব্যাংক লাগানোর জন্য, মানে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার জন্য। আমার পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে, তারপরে পাওয়ার ব্যাংক আর কেনা হয়নি, বুঝেছো? কিন্তু আরও প্রচুর কমেন্ট এসছে এটা নাকি খোলা যায়, খুলে নাকি চার্জে দেওয়া যায়, খুলে নাকি চার্জে দেওয়া যায়, এটা সমেত নাকি চার্জে দেওয়ার দরকার হয় না, এটা খোলা যায় বলে, এটার থেকে এটা নাকি আলাদা করা যায়। এই তো লেখাই আছে ইউ ক্যান রিমুভ ইট এনি টাইম ইউ ওয়ান্ট টু চার্জ ইট, তাহলে লেখাই তো আছে যেটা খোলা যায়, লেখাই আছে গো, লেখাই আছে, তার মানে এটা খোলা যায় চার্জে দেওয়ার জন্য।
এই কিভাবে খুলবো গো, কিভাবে খুলবো সেটা দেখাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে লেখা আছে যে খোলা যায়, ইউ ক্যান রিমুভ ইট এনি টাইম ইউ ওয়ান্ট টু চার্জ ইট। আমি ওই জন্য রিটার্ন করে নিই, আমি জানতাম তোমরা কিছু না কিছু বুদ্ধি দেবে আমাকে। খুলতে পারছি না, কি করে খুলতে হয় একটু বলে দেবে গো? একটু কমেন্ট করো না তোমরা কিভাবে এটা খোলে চার্জে দেওয়ার জন্য। পারবো না গো খুলতে। কোনো কিছু লেখাও নেই যে কিভাবে খোলা যায় এটা। কোথাও কিছু লেখাও নেই। চলো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি যাই রান্নাঘরে যাই, ডালিয়াটা বসাতে হবে। চলো পরে ভালো করে পড়ে টোরে সব লেখাগুলো তারপরে দেখছি। এইগুলো ঘুরছে, এই যে এইগুলো নড়ছে, এটা আঠাটা যে জায়গাটা করে রাখতে চাইছি সেই জায়গাটা আঠাটা নেওয়ার জন্য এই দু মাথাতেই রাখবো। তো কি এইটা মানে এই খোলাটার কথা বলছিলে? এই খোলাটা, ও আচ্ছা, মানে এরম ভাবে লাগানো থাকবে, এরম ভাবে লাগানো থাকবে, তারপরে এরম করে লাগিয়ে দিলে তখন এটাকে খুলতেও তো সমস্যা হবে, এটা তো লেগে থাকবে ওপরের সাথে না, ড্রেসিং টেবিলের সাথে তো এটা লেগে থাকবে। এইটা খোলার কথা বলছিলে? ঠিক আছে চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে, এখন 11:15 বাজে। সোমনাথের ডালিয়া কমপ্লিট, সোমনাথ এইমাত্র বাড়িতে আসলো, এসে তারপরে স্নানে গেল, ও এখন এসে ডালিয়াটা খাবে, রেডি করে রেখে আসলাম। ডালিয়ার ডিম সিদ্ধ করেছি, আর মেয়ের আর আমার রাতের খাবারের জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসলাম। এই যে, তো পাস্তা আমার খাওয়া হয়ে গেছে, আর ওই বাড়িতে একটু পাঠালাম, আমার ওই কুচকেটাও খেতে ভালোবাসে, বাবান খেতে ভালোবাসে। তো চলো, যে মেয়েকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে এখন। শরীর খারাপ তো চলো আমি বিছানাটা করব, বিছানাটা করে এখন শুয়ে পড়বো, দিয়ে ভিডিও এডিট করার কাজ রয়েছে, যদি পারি কিছুটা কাজ এগিয়ে রাখবো এডিটিংয়ের, কারণ কালকে সকালে নাহলে কীরকম চাপ পড়ে যায়। আজকে বিকেল 5টার সময় ভিডিও আপলোড করেছি, সত্যি খুব খারাপ লাগছিল। প্রচুর মানুষের বকা খেয়েছি কমেন্ট বক্সে, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, সকাল থেকে অপেক্ষা করে থাকে আমার ভিডিওর জন্য, তাদের কাছে প্রচুর বকা খেয়েছি। তবে একজন লিখেছিল যে তুমি যতই দেরি করো না কেন, আমি জানতাম তুমি ভিডিও দেবেই দেরি হলেও। তো এই যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, তার জন্য সত্যি অসংখ্য ভালোবাসা তোমাকে, যেই লিখে থাকো কমেন্টটা। চলো বিছানা করে শুয়ে পড়ি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।